নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আজকে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোলির দিনের ব্লগ। তো ব্লগটা আমি অনেক দিন আগে থেকেই করে রেখেছিলাম, তো এডিট করা হয়নি বলে আমি ছাড়তে পারিনি। তো একটু দেরি হয়ে গেল, আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। সকালবেলায় আমার হাজব্যান্ড গিয়ে দুধটা নিয়ে এসেছিলেন, তো ওর যে পুজোর জন্য দুধটা নিয়ে এসেছিলো সেটা আলাদা করে রেখেছি, আর এদিকে যে দুধটা রয়েছে সেটা গরম করে রেখে দিচ্ছি। আর এই তো স্নান করে সমস্ত পুজোর জোগাড় করে ফেলেছিলাম, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যেই একটু ছিলাম। আর ঠাকুরমশাই চলে এসেছেন, উনি পুজোতেও বসে পড়েছেন। তো এই যে আজকে যেহেতু হোলি, তো সেই জন্য আজকে একটু বাড়িতে হোম যজ্ঞ করানো হচ্ছে। কিসের উপরে রেখে যজ্ঞটা করব সেটাই বুঝতে পারছিলাম না। তো এই যে খুঁজে খুঁজে এই কড়াইটা পেয়েছিলাম, এটা একটা লোহার কড়াই, সিমেন্ট বালি ঘর বানাতে যে কড়াইগুলো কাজে লাগে সেটাই। তো ওটার উপরেই বালি দিয়ে তারপরে এই যে বসিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই এটার উপরেতেই এই যে যজ্ঞটা আর কি এখন শুরু করবেন। প্রতি মাসেই তো আমার পূর্ণিমা পুজো করা হয়, আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা জানবেন। তো এই যে প্রত্যেক মাসে তো আর হোম যজ্ঞটা করা হয় না, তো মাঝে মধ্যে যখন বিশেষ বিশেষ কোনো পুজো থাকে তখন মনে হয় যেন যদি একটু হোম করা যেত বাড়িতে তাহলে খুব ভালো হতো। আর মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে একটু হোম যজ্ঞ করালে বেশ ভালোই হয়। আর এই তো সমস্ত পুজো প্রায় হয়েই এসেছে, আর একটু সময় হলেই হয়তো হয়ে যাবে। আর এদিকে যজ্ঞটাও সুন্দরভাবে করে নিয়েছেন ঠাকুরমশাই। পুজোটা হয়ে যাওয়ার পরই তারপরে আমরা ঠাকুরকে রং দিয়ে তারপরেই সবাই মিলে আর কি রং লাগাই। তার আগে তো আমরা হোলি খেলি না। তো আমার ছেলে কিন্তু বেশ রেগে যাচ্ছে, কখন তোমার পুজো হবে আর কখন আমি হোলি খেলবো। তো ওর জন্যই তাড়াহুড়ো করছি। একটা সময় আমরাও সকালবেলায় উঠেই হোলি খেলার জন্য এরকম ছটফট করতে থাকতাম, মাকে বলতাম কখন খেলবো কখন খেলবো। আর এখন বিবেক করে, তো এইসব কথাগুলো মনে পড়ে আর ভীষণই ভালো লাগে। ছোটোবেলার দৃশ্যগুলো আমাদেরও মনে পড়ে যায়। যাই হোক, এই দিকটাতে চা বসিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে কমপ্লিট, প্রসাদও দিয়ে দিয়েছি সবাইকে। তো এরপরে ঠাকুরমশাই আর মা এসেছেন, আমার হাজব্যান্ড রয়েছেন, সবাই মিলে একটু চা করে আর কি খেয়ে নেব। পুজো ছিল সেই কারণে সকালে তো আর কেউ কিছু খায়নি, আর চাটা যেহেতু সবারই একটা নেশা, তো সেই জন্য আগে চাটাই বসিয়ে দিলাম। চাটা খেয়ে তারপরে দুপুরে রান্নার জোগাড় করব, অনেকটা সময় হয়ে গেছে। আর যেহেতু আজকে পূর্ণিমা, তো আজ তো আর ভাত খাওয়া হবে না, তো লুচি তরকারি করব। চা খেয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাটা করতে। তো মা খানিকটা গুছিয়ে দিয়েছে, আর এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। নিরামিষ রান্না, কী আর রান্না করব, আর ওই তো ছোলার ডাল আর আলুর তরকারি, আর তার সঙ্গে লুচি। প্রত্যেকবারে যেই খাবারগুলো বানিয়ে থাকি সেই ধরনেরই খাবার আজকেও বানাচ্ছি। ছোলার ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এর মধ্যে এই যে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর আদা জিরে লঙ্কা বাটা, সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়েছি, আর অল্প একটুখানি মিষ্টি দিয়েছি, চিনি। তো তারপরে এই যে ডালটা দিয়ে দিলাম। ওইদিকে ডালটা একটু ফুটে উঠুক, আর এইদিকে আমি আলু তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর এই যে আলু তরকারির ভেতরেও ওই যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু।
আলুটা একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যেও সেই একই মশলা দেব, যেই মশলাটা ডালেতে দিয়েছিলাম, আদা জিরে লঙ্কা বাটা। আর এই যে একটুখানি টমেটোও দিয়ে দিচ্ছি। কাল যখন পুজোর বাজার করতে গিয়েছিলাম সন্ধেবেলায়, তখনই ভেবেছিলাম একটু পনির নিয়ে আসবো, দিয়ে আজকে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে। তো তারপরে আমার হাজব্যান্ড বলল যেখান থেকে দুধ আনি ওখানেই পনির পাওয়া যায়, এখান থেকে নিতে হবে না, সকালবেলায় আমি দুধ আনতে গিয়ে পনিরটা তোমাকে এনে দেবো। আর এই যে যেখান থেকে দুধ আনা হয় ওখানেই দাদাটা আর কি পনির বানায় বাড়িতে। তো আজ আর বানায়নি, তো সেই কারণে পনিরটা আর পাওয়া যায়নি। তো এই যে অগত্যায় আলুর তরকারিটাই করতে হলো। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, ডালটাও করে ফেলেছি, এদিকে লুচিটাও ভেজে নিয়েছি, আর এইদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে। রান্নাটা করে তারপরে এই যে সবাই মিলে একটু রং খেলে নিচ্ছি। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, এখানে বিবেককেও দিয়েছি, আর আমার মা এসেছেন, ঠাকুরমশাই রয়েছেন, সবাইকে একটু করে রং লাগিয়ে দিয়েছি। অনেকটা সময় হয়েছে, আমাদের এখানে পার্কে ভীষণ বড় করেই সবাই ওখানে হোলি খেলতে যায়। তো ভেবেছিলাম আমিও যাব, আজ আর এইসব পুজো পাঠ রান্নাবান্না করতে গিয়ে একদমই সময় হয়নি। আর অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো এই যে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঘোড়াধারা পার্কে। আমাদের এখানে ভীষণ বড় করে হোলি খেলা হয়। তো আমার অনেক ফ্রেন্ডদের সঙ্গে এসেছি, ওরা সবাই রয়েছে আর আমিও রয়েছি তার সঙ্গে। বিবেক এসেছে। আর এই তো সবাই মিলে হোলি খেলা চলতে থাকুক, আর তার সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।